আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, শিম ভর্তা। যেটা খেলে অন্য তরকারি খাওয়ার ইচ্ছাই চলে যাবে। তো শিমগুলোকে আমি দুই দিকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হলে আমি শিমগুলো দিয়ে দেবো। এতে খুব সিম্পল মশলা, কিছুটা রসুন গোটা গোটা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। শিমগুলো যখন অর্ধেক ফ্রাই হয়ে যাবে তখন রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে। আরও কয়েকটা লঙ্কা দিয়েছিলাম, সেটা পরে দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছি। তো দেখো আমার সিমগুলো কিন্তু অর্ধেকটার বেশি ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে এবার আমি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে আমি আরেকটু ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে পরেই এটাকে আমি নামিয়ে 5-10 মিনিটের জন্য ঠান্ডা করতে দেব। তো এরকমভাবে শিম ভর্তা বানিয়ে খেয়ে দেখবে যে তরকারি লাগবে না, মাছ মাংস অনেক দূরে থাকবে। তো দেখো আমার কথা বলতে বলতে কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এবার মিক্সিতে দিয়ে আমি ভালো একটা সুন্দর করে পেস্ট করে নেব। তো এরকমভাবে তোমরা কে কে খেয়েছো শিম ভর্তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো এরকম স্বাদের রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে আর পাশে থাকবে, ভালোবাসা দিয়ে যাবে। তো এইভাবে পেস্ট করে এবার আমি নেব। আর তারপরে একটু খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে আমি একটু নেড়ে নেব। তো কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, যাই স্কিপ করে গেছি, বোঝোই তো খুব ব্যস্ত সকালে থাকি। নুন হলুদ সামান্য একটু মিষ্টি দিয়ে খুব ভালো করে আমি তেলে নেড়ে নেব। ব্যাস আমার শিম ভর্তা রেডি। তো এরকমভাবে ভর্তা একবার বানিয়ে খাও, দারুণ দারুণ।